ঠিক আছে, আমার এটা হচ্ছে অটোক্যাড। তো বর্তমানে অটোক্যাড কিন্তু আমার এই আপনার একটু মডার্ন সিস্টেমে থাকে, মানে এইভাবে থাকে। হ্যাঁ, ডিসপ্লেটা এই সিস্টেমে থাকে, তাই না? মানে আপনারা যারা 18 বা 20 বা 22 ব্যবহার করতেছেন, সফটওয়্যারটা কিন্তু এই সিস্টেমে থাকে। ওকে, এখন এটাকে কিন্তু আপনার চেঞ্জ করা যায়। আমরা যেহেতু অনেকে 7 বা ক্লাসিক ফরম্যাট ইউজ করি, এটাকে কিন্তু আপনার চেঞ্জ করা যাবে। হুম? তো এখানে যেমন আমার এখানে এটা কিন্তু 14 তে কিন্তু ডিরেক্ট সিস্টেম দেওয়া আছে, যেমন অটোক্যাড ক্লাসিক, এটা কিন্তু অন্য ভার্সনে কিন্তু দেওয়া নাই। হ্যাঁ, আর 14 তো আমরা মোটামুটি কেন ব্যবহার করতেছি, এটা একটা হালকা সফটওয়্যার। ওকে, মানে সফটওয়্যারটা হালকা, মানে কাজ করতে আমার সুবিধা। আমি যদি 20 22 বা 24 ইনস্টল করি, ওটা কিন্তু অনেক ভারী সফটওয়্যার, কিন্তু আমি আমি কিন্তু আলটিমেটলি 10 থেকে 12টা কমান্ড দিয়ে কাজ করতেছি, তাহলে আমার মানে খুব আপডেট দিই, মানে পিসি স্লো, মানে স্লো করতে কোনো মানে হয় না আমার কথা। যেহেতু আমার অটোক্যাড 14 তে যে কমান্ড দিয়ে আমি ডিজাইনের কাজ করব, আমার অটোক্যাড 24 কিন্তু সেম কমান্ড দিয়ে আমি কি ডিজাইনের কাজ করব, কিন্তু অটোক্যাড 24টা যে কারণে আপডেট করা হয়েছে সেটা কিন্তু আমি ইউজ করতে পারবো না, বা সেটা আমার দরকার হবে না। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পারছি। হ্যাঁ, আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের যেমন হোম ইনসার্ট। এখন ফার্স্টে আমরা পেজ সেটআপে যাবো, এই তো। আচ্ছা, তো পেজ সেটআপে যাওয়ার জন্য আমাদের কিন্তু এখানে গ্রাফ আছে, তো গ্রাফটা মূলত F7। যাদের ল্যাপটপ আছে তারা এই যে ফাংশন F7 দিলে হবে, যে এইভাবে একটা কি আসে, গ্রাফ আসে। হ্যাঁ, এই গ্রাফটা আমরা সরাই দিব F7 দিয়ে। ঠিক আছে, ডেস্কটপের কিবোর্ড থেকে সরাসরি F7 দিলে হবে, কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে এই যে ফাংশন বাটনটা চেপে F7 দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে যেমন এই যে পেজটাকে একটু ব্ল্যাক করা, হোয়াইট করা, যেমন আমার এই যে মাঝখানে যে প্লাস দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কার্সর। হ্যাঁ, যেমন আমি ওপি এন্টার দিব, অপশন। আচ্ছা, অপশন দেওয়ার পরে আমার এখানে কিন্তু ফাইল আছে, ডিসপ্লে অপশন অনেকগুলো। ডিসপ্লে বলতে আমার এখানে ডিসপ্লের জন্য সমস্ত সেটিংস গুলো আছে, যেমন আমার এখানে কার্সর সাইজটা আমি যদি ছোট করে দিই, এটা কিন্তু ছোট হবে। ঠিক আছে, তো এটাকে মোটামুটি 40 45 এই সাইজে যদি আমি রাখি, তাহলে এটা আমার কাজের জন্য একটু ইউজফুল। ঠিক আছে, আর এই যে কালার, এটা কি, এই কালারে যদি আমি ক্লিক করি, আমার এখানে যেমন এই যে কালার চার্ট, এর পাশে কি আছে, কালার চার্ট আছে। এখানে আমার কিছু কালার দেওয়া আছে, আবার এখান থেকে সিলেক্ট কালার, এখান থেকে সিলেক্ট কালারে দিলে আমার এই যে আমার ইন্ডেক্স কালার, ট্রু কালার, কালার বুক, অনেক কিছুই আছে। তা আমরা মোটামুটি একটু হোয়াইট বা অ্যাশ কালারে এই জন্য কাজ করি, যাতে মানে কালার গুলো যাতে আমরা অরিজিনাল বুঝতে পারি, যেহেতু আমরা ড্রয়িং গুলো প্রিন্ট করি সাদা পেজে, তাই না? তো সাদা পেজে কোন কালারটা দেখতে কেমন হয়, এটা যদি আমি সাদা একটা ডিসপ্লে নিয়ে কাজ করি, তাহলে আমার বুঝতে একটু কি ভালো হবে। আর যদি আমি ব্ল্যাক পেজে কাজ করি, তাহলে কিন্তু সেটা আসলে বোঝা যাবে না। যেমন এখান থেকে আমি যদি এখানে অ্যাশ কালার বা হোয়াইটটা আমি চুজ করি, ট্রু কালার থেকে কিন্তু আমি এটাকে আবার এভাবে চেঞ্জ করতে পারবো, এই যে। ঠিক আছে, চেঞ্জ হচ্ছে। আর আমি যদি এমন করে দিই, ওকে, অ্যাপ্লাই, এটা কিন্তু এখন এই যে এমন হয়ে গেছে, তাই না? আচ্ছা, আবার যদি আমি এটা চেঞ্জ করি, আর চেঞ্জ করতে গেলে কালার, এখানে এসে এই যে সিলেক্ট কালার, ট্রু কালার, এখান থেকে আমি এটার মাত্রা যদি আমি কমাতে চাই, এটা আমি এই যে এভাবে কমে গেল, আমি এই আকৃতিতে আমি দিলাম। ঠিক আছে, এই যে, এখন চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, আর সবাই কিন্তু খাতা বানাতে হবে। ঠিক আছে, একটা খাতা, অথবা ক্যাড এর জন্য একটা, ম্যাক্স এর জন্য একটা, অথবা বড় একটা খাতা নেবেন, ক্যাড, ম্যাক্স, স্কেচআপ, তাতে সবকিছুই কি তোলা যায়। আচ্ছা, তারপরে আমার এই যে লেফটে বা রাইটে আমার যে কমান্ডের চার্ট আছে, আমার যদি আরো যদি টুলবার প্রয়োজন হয়, তাহলে আমি এই যে কমান্ডের উপরে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করলে কিন্তু আমার এখানে সমস্ত কমান্ড লিস্ট গুলা চলে আসছে। ঠিক আছে, আমার এই যে ডাইমেনশনটি কিন্তু আমাদের দরকার হয়। হ্যাঁ, আমি ডাইমেনশনে ক্লিক করলে আমাদের ডাইমেনশন টুলবারটা চলে আসছে, বা অনেক সময় তো ডাইমেনশন টুলবারটা এভাবে আসতে পারে, ভিডিওতে আসতে পারে। ঠিক আছে,
আমি এই যে এখানে আমার ডট চিহ্ন আছে, এইখানে ধরে আমি এটাকে এই সাইডে নিয়ে এভাবে বসাই দিলে সে অটোমেটিক্যালি ভার্টিক্যালি বসে যাবে। ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার আপনারা? এরপরে এখন আমরা পেজ সেটআপটা আমরা এখন একটু দেখব, ঠিক আছে? তো পেজ সেটআপের জন্য ডি এন্টার স্পেসটা কিন্তু আমাদের এন্টারের কাজ করে, ঠিক আছে? আমরা একটু অটোক্যাডে আমাদের একটু শর্টকাটে একটু কাজ করতে হবে। ডি এন্টার মানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। ওকে, খাতা কলম কি নিয়ে আসছেন? তাহলে কি আপনারা কি করেন, তো শর্টকাট গুলো তো লিখে ফেলেন সব। আচ্ছা, তো শর্টকাট না, খাতায় আজকে লিখতে হবে না, এখন এখন লিখতে হবে না, এটা আমরা একসাথে মানে সবাইকে ট্রেনিং শেষে লেখাবো, এখন না সেটা। তাহলে ডি এন্টারে কি হবে, ডাইমেনশন স্টাইল ম্যানেজার, ঠিক আছে? তো আমার এখানে এই যে নিউ আছে, মডিফাই আছে। নিউ মানে আমি যদি নতুন ভাবে একটা ডাইমেনশন নিতে চাই, আর মডিফাই কথার অর্থ হচ্ছে যে এখানে যে ডাইমেনশনটা দেওয়া আছে এটাকে আমি যদি মডিফাই মানে চেঞ্জ করে কাজ করতে চাই, ঠিক আছে? যেমন আমি যদি নিউতে ক্লিক করি, আমার এখানে নিউ স্টাইল নেম আসছে, সাপোজ আমি দিলাম এখানে প্ল্যান, ঠিক আছে? প্ল্যান দেওয়ার পরে কন্টিনিউ দিলাম, আমার এই যে এখানে আসছে প্রাইমারি ইউনিটস, আমরা কি দিব, আর্কিটেকচার ফিজিক্সেশন। ফিজিক্সেশন মানে মিনিংটা বুঝেন, মানে হাফ ডাইমেনশনের যে হাফ মানটা 1 ইঞ্চির কি অর্ধেক, 1/4 মানে কি 1 ইঞ্চি 4 ভাগ করলে যে মানে মানটা পাওয়া যায়। 1/8 মানে কি 1 ইঞ্চিকে 8 ভাগ করলে যে ক্ষুদ্র মানটা, এখানে যে আপনার বাই চিহ্ন দেওয়া আছে মানে কি ভাগ, তা আমাদের মোটামুটি আমাদের হাফ দিলে হয়, ঠিক আছে? আর এটা গেল, তারপরে ফিট, এখানে তেমন কিছু লাগে না। টেক্সটের ক্ষেত্রে আমরা এখানে টেক্সটের কালার দেওয়া আছে, টেক্সটের ক্ষেত্রে আমরা বাই লেয়ার দিয়ে দিই, ঠিক আছে? এখানে টেক্সট স্টাইলে যে কি লেখা আছে টেক্সট, আমি যদি টেক্সট স্টাইল দিতে যাই তাহলে আমি যে 3 ডটে ক্লিক করতে হবে, 3 ডটে ক্লিক করে আমার এই যে মানে ফ্রন্ট নেম, এখান থেকে এবার আমার আসলে যেটা ভালো লাগে দেন, আমি যদি মাউসটা এই জায়গায় রেখে মাউসের চাকাটা আমি এভাবে ঘুরাই, তাহলে আমার এখানে কিন্তু সাইডে কি লেখাগুলোর স্টাইল মানে কোন ফ্রন্ট দেখতে কেমন সেটা কিন্তু এখানে উঠতেছে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখান থেকে সাধারণত বা টাইমস নিউ রোমান, এটা স্ট্যান্ডার্ডে অনেকে ব্যবহার করে, ঠিক আছে? টাইমস নিউ রোমান বা ভারান্দা, হ্যাঁ, এই যে ভারান্দা, এটা দেখ আপনাদের যা যেটা পছন্দ সেটা দিয়ে দিবেন, অ্যাপ্লাই দিবেন, ক্লোজ দিবেন, ওকে। তারপরে টেক্সট হাইট মানে টেক্সট আমার কত বড় হবে, ঠিক আছে? টেক্সটের টেক্সটের হাইট বলতে টেক্সট আমার কত বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে, যেমন আমার এখানে এই যে 60 ডিগ্রি দেওয়া আছে, 2 ইঞ্চি দেওয়া আছে, আমি যদি এখানে যেমন দিলাম কত 10 দিয়ে এন্টার দিলাম, এখন দেখেন এই যে এই টেক্সট গুলো অনেক বড় হয়ে গেছে না? আমি যদি আরো এখানে 50 দিচ্ছি, আমি 50 এন্টার, অনেক বড় বড় হয়ে গেছে। আর আমি যদি এখানে 5 দেই, 5 এন্টার, তাহলে কি ছোট হয়ে গেছে? কি টেক্সট হাইট বিষয়টা কি বোঝা গেছে? তো স্ট্যান্ডার্ড দিয়ে আমরা 6 ব্যবহার করি, ঠিক আছে? 6। এখন আপনাদের যদি টেক্সট আরো বড় প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে মান চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে টেক্সটের অ্যালাইন, এই যে মানে টেক্সট আমার দুই পাশে যে আমার বর্ডার লাইন আছে এটাকে মাঝখানে হবে নাকি এক পাশে হবে, এই জিনিসটা বুঝাইছে। আচ্ছা, আপাতত এটা আমাদের হরিজন্টাল এভাবে থাক, অথবা এভাবে দিতে পারেন না। আচ্ছা, তারপরে এটা গেল সেম্বুলান অ্যারে। অ্যারেটা কি বুঝেন? মানে আমার টেক্সটের এই যে দুই পাশে যে দুইটা যে লাইন টানা আছে, আচ্ছা যেমন আমি এখান থেকে অ্যারে, আচ্ছা তীর চিহ্ন আছে, আমি অ্যারে সাইজটা সাপোজ আমি 10 দিচ্ছি, তাইলে বুঝবেন 10 দিলাম। এখন আমার তীর চিহ্নগুলো অনেক বড় দেখাচ্ছে, এটাকে বল তীর চিহ্ন আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে অ্যারে বলা হয়। তো অ্যারে কিন্তু এখানে অনেক সাইজ আছে, যেমন ডট আছে, এই যে ডট আমরা দেখতে পাচ্ছি, আর্কিটেকচার টিক আছে,
তারপরে অবলিক আছে। ক্লিয়ার? যার যেটা পছন্দ সে কি সেটা দিব। ওকে, আমি এখান থেকে 10 থেকে অ্যারেটাকে আমরা 3 করে দিচ্ছি। হ্যাঁ, 3। আপনার যদি বেশি প্রয়োজন হয় তাহলে বেশি দিবেন, কম প্রয়োজন হলে কম দিবেন। ঠিক আছে? আর এখানে লাইনের ক্ষেত্রে এখানে এগুলা সবকিছু যে বাই লেয়ার করে দিলে হবে, বাই লেয়ার। ঠিক আছে? এই গেল আমার এই যে এখানে কি প্ল্যান কি ডাইমেনশন, এই যে এখানে কি প্ল্যান আছে, আবার স্ট্যান্ডার্ড লেখাটা আছে। স্ট্যান্ডার্ড কোনটা? এই যে এটা। আর এটা হচ্ছে কি আমি নতুন করে একটা স্টাইল নিলাম। এখন এই নতুন স্টাইলটা নিয়ে যদি আমি কাছে, এখানে কিন্তু আর একের অধিক ডাইমেনশন স্টাইল নেওয়া যাবে, অসংখ্য। ক্লিয়ার? এখানে একটার পর একটা কিন্তু ডাইমেনশন স্টাইল নেওয়া যাবে। দেন আমি এখন প্ল্যান নিয়ে কাজ করব, তাহলে সেট কারেন্টে 3-4 বার ক্লিক করে ক্লোজ দিলাম। এখন আমার প্ল্যান ডাইমেনশন, যেমন এই যে আমার এখানে কি লেখা আছে, এখানে প্ল্যান লেখা আছে কি দেখতে পাচ্ছি। আমি যতগুলো ডাইমেনশন নিব প্রত্যেক মানে সব আমার এখানে কিন্তু কি সিরিয়ালি চলে আসবে। এখন আমি যদি এখান থেকে স্ট্যান্ডার্ড দিই তাহলে আমার এখন স্ট্যান্ডার্ড ডাইমেনশন কাজ করবে। যদি আমি এখানে প্ল্যান দেই তাহলে প্ল্যান ডাইমেনশন কাজ হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে ইউনিটস, ইউএন এন্টার। আচ্ছা, ইউএন এন্টার আমার এখানে দিলাম আর্কিটেকচার, এখানে দিলাম হাফ। ঠিক আছে? আর এটা কিন্তু ইঞ্চি, আমরা কিন্তু ইঞ্চিতে কাজ করব, মানে ফিট ইঞ্চি, ফিটের ন্যূনতম একক ইঞ্চি। ওকে। আচ্ছা, তারপরে ড্রয়িং লিমিটস, মানে এটা তো আমার অনেক বড় একটা পেজ, তাই না? এখন এই পেজের আমি কতটুকু এরিয়া নিয়ে কাজ করতে চাচ্ছি তেমন একটা লিমিটেশন এরিয়া আমি কি দিয়ে নেব। তো এটার জন্য যেমন শর্টকাট হচ্ছে LIMITS, লিমিটস এন্টার। লিমিটস এন্টার দেওয়ার পরে 0, 0, 0, এন্টার। সাপোজ দিলাম আমি 500 ফিট, 500 ফিট, 500 ফিট, এন্টার। হ্যাঁ, ঠিক আছে? জেড এন্টার, এ এন্টার, জেড এর জুম এতে হবে। আচ্ছা, দেন আমার এই যে এক্স এবং ওয়াই, এটার নাম কি? ইউসিএস আইকন, এক্স ওয়াই। ইউসিএস আইকনটাকে এক জায়গায় ফিক্সড কিন্তু করা যায়। এটার জন্য সাপোজ আমি ভিউ থেকে ডিসপ্লে ইউসিএস আইকনে অরিজিন টিকটা কি তুলে দিলে হবে। ক্লিয়ার? তুলে দিল, এটা একটা কর্নার আমার ফিক্সড হয়ে গেল। অথবা আমি এটাকে এভাবে সিলেক্ট করে রাইট বাটন যদি ক্লিক করে যে ইউসিএস আইকন সেটিং আছে, এখানে শো ইউসিএস আইকন অরিজিন, এখানে আগে টিক ছিল, এখন আমি টিকটা তুলে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমাদের পেজ সেটআপ। আমরা কি পেজ সেটআপটাকে বুঝতে পারছি? আর পেজ সেটআপটা আমরা আগে থেকে তো প্রয়োজনে পারতাম। এগুলোতে এই যে এত কিছু করার পরে তারপরে এই যে আমার এই পাশে এটার নাম হচ্ছে ড্র টুলবার, এটার নাম কি ড্র। আমি যদি এখানে যে রাইট বাটনে ক্লিক করে আমার এখানে যে ড্র টিক চিহ্ন আছে, তার মানে কি ড্র টুলবার। ঠিক আছে? আর এই পাশেরটার নাম কি? মডিফাই। এই পাশেরটার নাম হচ্ছে মডিফাই। আচ্ছা, যেমন এই যে এল এন্টার আমি দিচ্ছি, বাট লাইনটা কিন্তু আমার বাঁকা হচ্ছে, তাই না? এটাকে আমি সোজা করতে গেলে F8 চাপতে হবে। ঠিক আছে? F8 মানে যাদের ল্যাপটপ তারা এই যে ফাংশন বাটনটা চেপে F8 দিবে। ঠিক আছে? আচ্ছা, F8 দিলে আমার কি হবে এটা? আচ্ছা, এটা সোজা হয়ে গেছে। আবার যদি আমি ফাংশন চেপে F8 দিই তাহলে আমার এটা বাঁকা হয়ে গেছে। ঠিক আছে? ওকে, সোজা এবং বাঁকা। ক্লিয়ার? আর কমান্ড ক্যান্সেলের জন্য এসকেপ বাটন চেনেন? কিবোর্ডে একদম কর্নারে থাকে, এসকেপ প্রেস করলে আমার এই জিনিসটা ক্যান্সেল হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, অনেকের ক্ষেত্রে কি হয় যে আমরা যখন এই যে এল এন্টার দিয়ে লাইনটাকে সোজা বা বাঁকা করতে যাই তখন কিন্তু এটা হ্যাং করে। কি করে? সফটওয়্যার হ্যাং করে। এটা করার কারণ আছে, আমার এখানে একটা লিমিটস আছে, মানে F8 এর একটা লিমিট আছে। ওকে, এটা হচ্ছে TEMPO, এই যে টেম্পো প্যারাডাইস। ঠিক আছে? এটা দেওয়ার পরে এখানে লিমিট দেওয়া আছে 1, তাই না? আমি এটাকে 0 করে দিব, 0 করে এন্টার দিলাম, তাহলে আমার এটার হ্যাং করবে না। ঠিক আছে? ইজিলি হবে।
ক্লিয়ার? আচ্ছা, ইজিলি হবে। ওকে, ফাংশন f8, এই যে f8 দিলাম, এই যে, ওকে, ডান। এখন তো নরমালি এল এন্টার দিতে গেলে 120, ঠিক আছে, 120 এন্টার দিলে কি হবে আমার, এটা 10 ফিট হবে, ঠিক আছে। এই যে যেমন এটা আমার 10 ফিট, এটা আমি এখন মেপে দেখবো, যেমন এই যে এটা হচ্ছে আমার কি, এই যে ডাইমেনশন, আমার এখানে তো ডাইমেনশন দেওয়া আছে, এটা হচ্ছে কুইক ডাইমেনশন, লিনিয়ার ডাইমেনশন, অ্যাঙ্গুলার আর্ক, ঠিক আছে, রেডিয়াস। আমরা স্ট্রেট লাইনের জন্য এই যে এই জিনিসটা ব্যবহার করব, ঠিক আছে, 10 ফিট, তাই না, 120 ইঞ্চি। আচ্ছা, 10 ফিট আমার এখানে কি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো লাইনের বিষয়ে তো সবাই ক্লিয়ার, এই তো। আচ্ছা, তারপরে এক্স এল এন্টার, যেমন ভি এন্টার, মানে কনস্ট্রাকশন লাইনগুলো আমার কি ভার্টিক্যালি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কনস্ট্রাকশন লাইনগুলো আমার কি হচ্ছে, ভার্টিক্যালি হচ্ছে, ঠিক আছে, ওকে। আবার এক্স এল এন্টার, এইচ এন্টার, এখানে কনস্ট্রাকশন লাইনগুলো কি হচ্ছে, হরিজন্টাল ভাবে হচ্ছে। কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কি তাহলে, এক্স এল এন্টার, আর এটাকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল করার জন্য ভি এন্টার দিতে হবে এবং এইচ এন্টার দিতে হবে, ঠিক আছে, ভি এবং এইচ, এটা আমি ডিলিট করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পলি লাইন, ঠিক আছে, পি এল এন্টার। পলি লাইন মানে কি, সংযুক্ত লাইন, দেখছেন আমি এক সাইডে সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হচ্ছে, আর আমি যদি ডিরেক্ট শুধু এই লেনটা দেই, শুধু এই লেনটার, এই যে দেখেন, এটা কিন্তু ভাঙা লাইন, এই লেনটারটা ভাঙা লাইন, আর আর এটা হচ্ছে সংযুক্ত লাইন। তো এই যে এই লেনটারটাকে কিন্তু আমরা সংযুক্ত করতে পারবো, সেটা হচ্ছে যে এন্টার দেন, যে এন্টার দিয়ে এভাবে আপনি পুরোটাকে সিলেক্ট করুন, করে আবার এন্টার দেন, এখন এটা জয়েন হয়ে গেছে, পলিলাইন হয়ে গেছে, এটা জয়েন, ঠিক আছে। এটা হচ্ছে জয়েন কমান্ড, যে এন্টার দিয়ে আপনি সিলেক্ট করে এন্টার দেন, জয়েন হয়ে যাবে এটা। আবার এটাকে আমি আবার ভাঙতে পারবো, ঠিক আছে, এই দুইটাকে ভাঙতে পারবো, এই যে এক্স এন্টার, এক্সপ্লোর কমান্ড, ভেঙে গেছে, দেখছেন, আলাদা হয়ে গেছে, এক্স এন্টার, এক্সপ্লোর কমান্ড। আচ্ছা, আমি আবার যদি জয়েন করব, যে এন্টার, এভাবে সিলেক্ট করে এন্টার দিলাম, এই যে, ঠিক আছে, কি হয়ে গেল, এই যে সংযুক্ত হয়ে গেছে, বুঝতে পারছে, পি এল এন্টার, পি এল এন্টার, পলিলাইনের শর্টকাট হচ্ছে পি এল এন্টার, হ্যাঁ, ক্লিয়ার। তারপর হচ্ছে পলিগন, হ্যাঁ, যে পিওএল মানে বহুভুজ, পিওএল এন্টার, পিওএল এন্টার দেওয়ার পরে এন্টার নাম্বার অফ দ্য সাইড, মানে কয়টা সাইড নিয়ে আমি বহুভুজ তৈরি করব, আমি কি 4টা সাইড নিয়ে করব, নাকি 5টা সাইড, নাকি 6টা সাইড, হ্যাঁ। আমি যদি 5 দিই, যেমন 5 দিয়ে তারপরে এন্টার দিলাম, তারপরে ক্লিক করলাম, ইনস্ক্রাইব ইন সার্কেল দিলাম, এই যে এটা আমার কি হয়ে গেল, 5টা সাইড নিয়ে পঞ্চভুজ হয়ে গেল, ঠিক আছে, 5টা সাইড নিয়ে পঞ্চভুজ হয়ে গেল। আমি আবারও দেখাই, পি ও এল এন্টার, এন্টার নাম্বার অফ দ্য সাইড, মানে কয়টা সাইড নিয়ে সে চাচ্ছে। আমি চাইলে এখানে কিন্তু ত্রিভুজও করতে পারি, আমি যদি 3 দিই, ঠিক আছে, তারপরে এন্টার, ক্লিক, ইনস্ক্রাইব ইন সার্কেল, 3টা সাইড নিয়ে ত্রিভুজ, তাই না, 4টা সাইড নিয়ে চতুর্ভুজ, 5টা নিয়ে পঞ্চভুজ, জ্যামিতিতে আমরা মনে হয় যে পড়ে আসছি নাকি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পলিগন কমান্ড, ঠিক আছে, পলিগন কমান্ডটা কি বুঝতে পারছে। আচ্ছা, তারপরে হলো রেক্টেঙ্গেল, আর ইসি, এর পরেরটা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে যে ক্লিক করলে আমার এটা রেক্টেঙ্গেল হচ্ছে। এখন যদি নির্দিষ্ট সাইজে আমি এটা রেক্টেঙ্গেল করতে চাই, নির্দিষ্ট সাইজ, তাহলে আর ইসি এন্টার, তারপরে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে
এখন আমি সাইজ দিব। তো আমি সাপোজ এখানে 60,50 দিলাম, 60 ইঞ্চি বাই 50 ইঞ্চি। এই যে এটা 60 ইঞ্চি বাই 50 ইঞ্চি আমার কি হয়ে গেছে। 60 মানে কত? 60 মানে 5 ফিট। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আসসালাম। হ্যালো। এটার পরে তারপরে হচ্ছে আমাদের আর্চ, কেমন? এ আর সি, কেমন আর্চ? এন্টার এন্টার দেওয়ার পরে আর্চ তো বুঝি যে দুইটা কর্নার নিয়ে, একটা কর্নার ক্লিক করলাম আর একটা কর্নার ক্লিক করলে যে আমার আর্চ। এবার আমি ক্লিক করলে কি সে বসে গেল আর্চ। এটা এখন আমি সিলেক্ট করলে চাইলে টেনে বড় করতে পারবো, ছোট করতে পারবো। ঠিক আছে, এই ঠিক আছে। এই যে আর্চ, আমি এটাকে এই মিডল পয়েন্টে ধরলে কি সে রাউন্ড হয়ে গেল। আচ্ছা, আর্চের পরে হচ্ছে সার্কেল সি, এন্টার। এখানে আমি যদি সাইজ দিই, আমি দিলাম সাপোজ আপনার 50, এটা আপনার 50 ইঞ্চি হয়ে গেল। এটা আমি মেজারমেন্ট করতে পারবো। এই যে আমার এখানে কি দেওয়া আছে, রেডিয়াস। রেডিয়াস নিয়ে ক্লিক করি। 50 মানে কত? 4 × 12 = 48, 4 ফিট 2 ইঞ্চি। আর এটা হচ্ছে আমার কি ডায়া। ডায়া বুঝেন? হুম, ব্যাসার্ধ। হ্যাঁ, এটা হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি আর রেডিয়াস কত? 4 ফিট 2 ইঞ্চি। মানে এই পাশে 4 ফিট, এই পাশে 4 ফিট, টোটাল 8 ফিট 2 ইঞ্চি। সি, এন্টার। আমি যদি এখানে দেই আপনার 12, এন্টার, 1 ফিট, এটা কিন্তু 1 ফিট হয়ে গেল। ঠিক আছে, এই যে ক্লিয়ার। আচ্ছা, তারপরে এই যে রিভিশন ক্লাউড, এটা আমাদের তেমন কাজে লাগে না, বা তো ডিজাইন মার্কিং এর জন্য এটা আমাদের কাজে লাগে। হ্যাঁ, রিভিশন ক্লাউডটা। ঠিক আছে। এরপর হচ্ছে এসপি লাইন, এসপিএল এন্টার, এসপিএল এন্টার। এসপিএল এন্টার দেওয়ার পরে আমি ক্লিক করলাম। এতে ক্লিক করলে আমার লাইনটা একটু বাঁকা করতে হবে। এখন এটাতে সোজা আছে, FN চেপে আমি F8 দিলাম। এই যে এখন এটা একটু আঁকা বাঁকা লাইন। লাইনটা আমি শেষ করতে চাইলে এন্টার দিব, শেষ। ঠিক আছে। এসপি লাইন বোঝা গেছে, এসপিএল এন্টার। তারপরে আমি এই যে এভাবে ড্র করব, করার পরে এন্টার দিব। এটা আমার ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এসপি লাইন, হ্যাঁ, এসপিএল এন্টার। বোঝা গেছে? আজকে তাহলে এতটুকু থাক, মানে যেহেতু এখনো অনেকে মানে আসে নাই। হ্যাঁ।